ভারতে চলছে লোকসভা নির্বাচন। মসনদের চাবিকাঠি হিসেবে চাকুরি এবং মুদ্রাস্ফীতি ইস্যুকেই যখন প্রাধান্য দিচ্ছেন তরুণ ভোটাররা, তখন সরকারের অবলম্বন সেই সেকেলে ধর্মীয় বিভাজন। বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষ নিয়ে বিরোধীদের রয়েছে একাধিক অভিযোগ। এর পালে হাওয়া লাগে যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় ইসি, সতর্ক করে ঘৃণাবাচক বক্তব্য এড়িয়ে যেতে। সত্যিই কি তবে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেন মোদি? বিষয়টি খতিয়ে দেখেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। নির্বাচন শুরুর পর থেকে মোদির প্রতিটি বক্তব্য পর্যবেক্ষণ করেছে তারা। খুঁজে পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একাধিক অমূলক অভিযোগ। এপ্রিলের ২১ তারিখে রাজস্থানে এক বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে যাদের সন্তান বেশি তারাই হবে সম্পদশালী। তাঁর এই উক্তির পেছনে রয়েছে দীর্ঘদিন থেকে চলে আসা এক ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত, যাতে বলা হয় মুসলিমদের গর্ভপাতের অনুমতি না থাকায় দিনে দিনে বাড়ছে তাদের সংখ্যা। এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি। এতে দাবি করা হয় অদূর ভবিষ্যতে ভারতের সংখ্যাগুরু হবে মুসলমানরা। তবে এ তথ্য পুরোপুরি সত্য নয়। ভারতে মুসলমানদের জন্মহার হিন্দুদের চেয়ে বেশি হলেও দুই গোষ্ঠীর মধ্যকার ব্যবধান কমছে দ্রুত। ১৯৯২ সাল থেকে ২০১৫ পর্যন্ত হিন্দুদের চেয়ে বেশি ২.৫% গর্ভপাত দেখেছে মুসলিম নারীরা। এই ঘটনার ২ দিন পর আরেকটি জনসভায় প্রায় একই বক্তব্য করেন মোদি। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পদ ছিনিয়ে বিলিয়ে দেবে তাদের ভোট ব্যাংক মুসলমানদের মাঝে। এতে দিনে দিনে আরও ক্ষমতাবান হবে সম্প্রদায়টি। তবে এ দাবিরও সত্যতা নেই, বরং ভারতের অন্যতম সুবিধা বঞ্চিত গোষ্ঠী মুসলমান। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মাত্র ৪% শিক্ষার্থী মুসলমান। পিরিয়ডিক লেবার ফোর্সের তথ্য মতে দেশটির সবচেয়ে দরিদ্র গোষ্ঠী মুসলিম। মে মাসের ১২ তারিখে আরও একটি বিতর্কিত দাবি করেন মোদি। তিনি বলেন, পিছিয়ে পড়া